আপনাদের সকলকে মিঠাস কিচেনে স্বাগত। আজকের রেসিপি আলু পেঁপের ডালনা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন কিভাবে রান্নাটা করা হয়েছে। এখানে হাফ পেঁপে নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে, আর 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কিছুটা জিরে, কাঁচা জিরে ভিজিয়ে রেখেছি। 1 ইঞ্চ আদা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আমরা এই কাঁচা লঙ্কা, আদা আর ভিজানো জিরেটা আমরা পেস্ট করি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য চিনি। চিনিটা এখন এখানে নিয়েছি, কিন্তু আমাকে স্বাদ বুঝে দিতে হবে। সামান্য নুন, আর নিয়েছি ভাজা জিরে গরম মশলা, যেটা আমাকে একদম লাস্টে। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির মতো কাঁচা ছোলা সিদ্ধ, আর ফোড়নে দেব কিছুটা সাদা জিরে আর তেজপাতা। আর রান্নাটা হবে সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে পেঁপেগুলো দিয়ে ভেজে নিই। সামান্য নুন দিলাম, দিয়ে এবার পেঁপেটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিই। পেঁপে ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো তুলে নিই। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, এবার এই তেলে আলুগুলো লাল লাল করে ভেজে। সামান্য নুন দিয়ে এবার আলুগুলো আবার লাল লাল করে ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একে একে তুলে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে, সেই পেস্টটা দিয়ে দিলাম। কিছুটা হলুদ আর কাশ্মীরি লঙ্কা। মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কিছুটা কষে গেছে। এবার আমরা সিদ্ধ ছোলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার আমরা পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে জিনিসটা কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে আমরা এখন ভাজা আলু আর পেঁপেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে। আলু আর পেঁপে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমরা ভাজা জিরে গরম মশলাটা দিয়ে দেব। ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। পেঁপের ডালনা রেডি। দেখুন, দেখতে যেমন সুন্দর তেমনই খেতে লোভনীয় হয়। একবার এরকমভাবে পেঁপের ডালনা বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন অসাধারণ খেতে লাগবে।